নমস্কার, লগ্নগাথা চ্যানেলে আপনাদের স্বাগত। বৈদিক জ্যোতিষের মাধ্যমে কিভাবে কুণ্ডলী পড়তে হয় তা আমরা আগের ভিডিওগুলোতে শিখেছি। আজ আমরা আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো গোচর বা ট্রানজিট। আমরা যখন জন্মগ্রহণ করি ঠিক সেই মুহূর্তে আকাশে গ্রহ নক্ষত্ররা যেখানে ছিল তার একটা স্ন্যাপশট হলো আমাদের লগ্ন চার্ট বা রাশি চার্ট। কিন্তু মনে রাখবেন গ্রহরা কিন্তু সেখানেই থেমে নেই। তারা প্রতিনিয়ত চলমান। আজকের এই মুহূর্তে আকাশে গ্রহরা ঠিক কোন অবস্থানে আছে সেটাই হলো গোচর। জ্যোতিষের মূল কথা হলো যখনই কোনো গোচারী গ্রহ বা ট্রানজিট গ্রহ আপনার লগ্ন চার্টে কোনো গ্রহ বা ঘরের ওপর দিয়ে ভ্রমণ করে, ঠিক সেই সময় আপনাদের জীবনে বিশেষ কোনো ইভেন্ট বা ঘটনা ঘটে। তাই গোচর বা ট্রানজিট না বুঝলে প্রেডিকশন করা সম্ভব নয়। আজকের ভিডিওটি একদমই প্র্যাকটিক্যাল হতে চলেছে। আমি স্টেপ বাই স্টেপ জিনিসগুলো এক্সপ্লেন করব, যাতে আপনারা নিজের গোচর নিজেই দেখতে পারেন। চলুন শুরু করা যাক। অ্যাস্ট্রোলজির জন্য আমি দুটো অ্যাপ ইউজ করি। একটা অ্যাস্ট্রোসেজ এআই আর একটা হচ্ছে কুণ্ডলী অ্যাপ। দুটো অ্যাপই ভালো। আমি দুটো অ্যাপ দিয়েই দেখাবো কিভাবে গোচর দেখতে হয়। প্রথমে আমি অ্যাস্ট্রোসেজ এআই অ্যাপ দিয়ে দেখাচ্ছি। প্রথমে অ্যাপটা খুলবেন, খুলেই কুণ্ডলী এআই তে চলে যাবেন। এখানে গিয়ে আমার এখন এই মুহূর্তে গ্রহরা কোথায় কোন ঘরে রয়েছে, কোন রাশিতে রয়েছে সেটা আমার জানা দরকার। সেটাই হচ্ছে গোচর। তো কোথায় গোচর করছে সেটা জানার জন্য আমি এখানে আমার লোকেশনটা সিলেক্ট করব, কলকাতা। যেই সময় আমি দেখছি সেই সময়টা, এই সময়টা আমি সিলেক্ট করাই আছে, কিছু চেঞ্জ করব না। এখানে একটা নাম দেব, দিয়ে আর এখানে কিছু চেঞ্জ করার নেই, এখানে গেট হরোস্কোপ করে দেবো। দেখুন এখানে একটা চার্ট খুলে গেল, এই চার্টটাই হচ্ছে গোচর চার্ট। এখন এই মুহূর্তে যতগুলো গ্রহ রয়েছে কোন কোন রাশিতে রয়েছে। আমি দেখতে পাচ্ছি সূর্য রয়েছে মেষ রাশিতে, সূর্য রয়েছে মেষ রাশিতে। তারপর শুক্র রয়েছে টরাসে, জুপিটার রয়েছে মিথুন রাশিতে। এই জুপিটার রয়েছে মিথুন রাশিতে, শুক্র রয়েছে টরাসের মধ্যে, কেতু লিওতে রয়েছে, সিংহ রাশিতে রয়েছে কেতু। তারপর মুন রয়েছে, চন্দ্র রয়েছে ভার্গ কন্যা রাশিতে। তারপর এখানে দেখতে পাচ্ছি যে মার্স, স্যাটার্ন এবং মার্কিউরি এর তিনজন রয়েছে মীন রাশিতে। রাহু রয়েছে অ্যাকোয়ারিয়াসে, কুম্ভ রাশিতে। এটি হচ্ছে গোচর। কোন কোন ঘরে রয়েছে সেই ঘরগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। যে সূর্য এখন 10 নম্বর ঘরে রয়েছে। 2 ঘন্টা পর পর চেঞ্জ করে। 2 ঘন্টা পরে সূর্য 9 নম্বর ঘরে চলে যায়। মুভ করে ওরম ভাবেই মুভ করে। আমরা উল্টো ভাবে গুনি, অ্যান্টি ক্লকওয়াইজ গুনি। আর মুভ করে ওরা ক্লকওয়াইজ মুভ করে। এখানে এই কুণ্ডলী অ্যাপটা খুলবেন। ঠিক আছে? কুণ্ডলী অ্যাপটা খোলার পর আপনারা এই পাঞ্চাং লেখা রয়েছে এখানে চলে যাবেন। পাঞ্চাঙে যাওয়ার পর ডান দিকে সোয়াইপ করবেন। করে এই প্ল্যানেটারি পজিশন লেখা রয়েছে এখানে চলে যাবেন। প্ল্যানেটারি পজিশন, এখানে লোকেশনটা দেবেন। দেওয়াই আছে আপাতত। আমি এখানে শো প্ল্যানেটারি পজিশন করব। এই চারটা বেরিয়ে গেল। সেম জিনিস অ্যাস্ট্রোসেজ অ্যাপে যেরকম দেখেছিলাম এখানেও সেরকম। তো আমি এবার এই জিনিসগুলো লিখে নেবো আমি একটা জায়গায়, কোন পজিশন গুলো। তারপরে আমি একটা জিনিস আপনাদেরকে বলছি। সূর্য রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে সূর্য রয়েছে 1-এ, মুন রয়েছে 6-এ, মার্স রয়েছে 12, মার্কিউরিও 12-তে আছে, জুপিটার 3-এ, ভিনাস রয়েছে হচ্ছে 2-তে, স্যাটার্ন রয়েছে 12, রাহু অ্যাকোয়ারিয়াস আর লিও, কেতু হচ্ছে লিওতে। এবার এখানে দেখে নেবো সূর্য যখন 1-এ থাকে তখন এক্সল্টেড হয়েছে, আমরা আগের ভিডিওতে এগুলো নিয়ে ডিসকাস করেছি। মার্স যখন 12-তে থাকে কিছু হয় না, মার্কিউরি যখন 12-তে থাকে ডেবিলিটেড হয়ে যায়, নিচ হয়ে যায়। ভেনাস যখন টরাসে থাকে তখন সেটা হচ্ছে ভেনাসের মূলাত্রিকোণা। ঠিক আছে, এখানে একটা এম লিখে দিলাম। স্যাটার্ন 12-তে সেরকম কিছু নেই, রাহু কেতু, ঠিক আছে। তো এখানে রেজাল্ট গুলো কিরকম হবে যদি সেটা একবার ডিসকাস করি।
আচ্ছা, এবার সূর্য যখন মেষ রাশিতে থাকে, সূর্য কি বোঝায়? সূর্য বোঝায় গভর্নমেন্ট, অথরিটি, ফাদার ফিগার, তারপরে প্রাইড, এই সমস্ত জিনিসগুলো সূর্য বোঝায়। কিন্তু সূর্য আমাদের জীবনে মেইন মানে জিনিসটা কি বোঝায় ইন জেনারেল? সেটা হলো হ্যাপিনেস। সূর্য আমাদের জীবনে হ্যাপিনেসটা বোঝায়, আমরা কতটা সুখে আছি, কতটা আনন্দে আছি, আমরা আমাদের জীবন নিয়ে কতটা সন্তুষ্ট, কতটা স্যাটিসফাইড রয়েছি, এটা সূর্য বোঝায়। এবার সূর্য যখন মেষ রাশিতে থাকে, তখন সে উচ্চ হয়ে যাচ্ছে, এক্সল্টেড হয়ে যায়, সেটা আমরা আগে শিখেছি। তাহলে সূর্য যে জিনিসগুলো বোঝাচ্ছে মানে হ্যাপিনেসটা, সেটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে সূর্য যখন মেষ রাশিতে থাকে, তখন সুখের বৃদ্ধি হয়। ঠিক আছে? এবার এখানে একটা প্রশ্ন আছে যেটা আমি আপনাদেরকে করতে চাই, সেটা হলো সূর্য এখন মেষ রাশিতে আছে এই মুহূর্তে, আমার জন্য সূর্য মেষ রাশিতে আছে, আপনাদের জন্য সূর্য এখন মেষ রাশিতেই রয়েছে। তাহলে কি সবার জন্য সুখের বৃদ্ধি হবে? প্রত্যেকটা মানুষের জীবনে এখন সুখের বৃদ্ধি হবে? কি মনে হয় কি হতে পারে? হতে পারে আপনাদের, আমার মেষ রাশি অন্য একটা ঘরে আছে, আপনাদের মেষ রাশি অন্য একটা ঘরে আছে। কিন্তু সূর্য তো সবারই এখন মেষ রাশিতেই রয়েছে সবার জন্য। তাহলে কি সবার সুখের বৃদ্ধি হবে? তার উত্তরটা হলো না, সবার জন্য হবে না। কারণ গোচর একেকজনের জন্য একেক রকম রেজাল্ট দেয়। এবার সেটা বোঝার খুব একটা সহজ পদ্ধতি আছে, সেটা আমি এক্ষুনি আপনাদেরকে দেখাবো। তার আগে আমি অন্য গ্রহগুলো কিরকম রেজাল্ট দিচ্ছে ইন জেনারেল, সেটা আমরা একটু ঝপ করে দেখে নিই। প্রথমে দেখি হচ্ছে মুন। মুন ৬ তে আছে, কন্যা রাশিতে আছে। কন্যা রাশির একটা নেচার হলো যে ওভার থিঙ্ক করা। মুন, তাই জন্য এখন মুন মাইন্ডকে বোঝায়। মাইন্ড এখন একটু মানে অস্থির থাকবে, একটু ওভার থিঙ্ক করবে। ঠিক আছে? এবার মার্স দেখতে পাচ্ছি মীন রাশিতে রয়েছে। মার্স বোঝাচ্ছে ফায়ারি প্ল্যানেট, আর মীন রাশি হচ্ছে গভীর সমুদ্রের মতো। তো এখন এখানে একটা ধোঁয়া ধোঁয়া একটা মানে কি, এনার্জি একটু কম থাকবে শরীরে, একটু লেজিনেস ভাব থাকবে এই সময়। তারপরে হচ্ছে মার্কিউরি। মার্কিউরি বোঝায় আমাদের বুদ্ধিকে, আমাদের কথাবার্তাকে মার্কিউরি বোঝায়। তো মার্কিউরি এখন মীন রাশিতে রয়েছে আর নিচ হয়ে রয়েছে। তাই জন্য কথাবার্তার মধ্যে আমাদের একটুখানি কি বলবো, একটু বলতে চাইছি একরকম, লোকে বুঝছে অন্যরকম। তো এই জিনিসটা থাকতে পারে বুদ্ধিটাও, মানে ডিসিশন এখন ঠিক মতো হবে না, আমরা ডিসিশন নিলাম কোনো কিছু একটা ভেবে, তার পরিণামটা উল্টো হলো। তো এই জিনিসটা হতে পারে। জুপিটার এখন মিথুন রাশিতে রয়েছে। মিথুন রাশিতে যখন জুপিটার থাকে, এটা হচ্ছে বেস্ট টাইম রিসার্চ করা, আরো ডিপ স্টাডি করা, মানে ডেপথে গিয়ে স্টাডি করা। বলে স্টুডেন্টদের জন্য, বলে এই সময়টা হচ্ছে বেশি করে এখন পড়াশোনা করো, এর রেজাল্ট এর পরে দেখতে পাবে। ভিনাস এখন রয়েছে বৃষ রাশিতে, রাশি। ভিনাস হচ্ছে এখন নিজের মূলা ত্রিকোণাতে রয়েছে। মূলা ত্রিকোণার ব্যাপারে আমরা আগে ডিসকাস করেছি ডিটেলসে। তো মূলা ত্রিকোণাতে এখন ভিনাস থাকে। ভিনাস বোঝা যাচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক কমফোর্ট গুলোকে বোঝায়, লাক্সারিকে বোঝায়, হ্যাপিনেস কেও কাইন্ড অফ বোঝায়, বিশেষ করে প্লেজার কে বোঝায়। তো সেই সমস্ত জিনিসগুলো, হ্যাঁ, লাভ কেও বোঝায়। তো সেই সমস্ত জিনিসগুলোতে বৃদ্ধি হয়। এবার স্যাটার্ন রয়েছে এখন মীন রাশিতে। স্যাটার্ন যখন মীন রাশিতে থাকে, এটা হচ্ছে হার্ডওয়ার্ক করার সময় একটা। ঠিক আছে? এইবার রাহু রয়েছে অ্যাকোয়ারিয়াসে। রাহু যখন অ্যাকোয়ারিয়াসে কুম্ভ রাশিতে থাকে, তখন বলে যে ইনোভেটিভ ভাবে কিছু ভাবো। মানে যেটা জীবন দিনের পর দিন সারা জীবন যেটা করে যাচ্ছ, সেটা থেকে বেরিয়ে একটুখানি আউট অফ দ্য বক্স থিঙ্কিং করো। এটা একটা নিউ বিগিনিংও বোঝায় এই সময়টা। আর রাহু এখন এই ডিসেম্বরে চেঞ্জ হবে। ও ১.৫ বছর মতো থাকে একটা জায়গায়। রাহু কেতু একসাথে চেঞ্জ হয়। ঠিক আছে? আর কেতু রয়েছে লিওতে। লিওতে যখন কেতু কেতু থাকে, লিও হচ্ছে, লিও কি বোঝায়? লিও বোঝায় হচ্ছে ইগোকে বোঝায়। তো কেতু যখন লিওতে রয়েছে, মানুষের ইগোকে দমন করা শেখায়। তো এটা ভালো একটা পজিশন। তো ইন জেনারেল সব গ্রহগুলো এরকম রেজাল্ট দিচ্ছে। এবার কার জন্য কতটা মানে রেজাল্ট কিরকম হবে, ভালো হবে কি খারাপ হবে, সেটা বোঝার জন্য আমরা একটা টেকনিক ইউজ করি, একটা জিনিস পদ্ধতি ইউজ করি, সেটাকে বলি আমরা হচ্ছে অষ্টক বর্গ। অষ্টক বর্গ। ঠিক আছে? এই অষ্টক বর্গটা আমরা ইউজ করি। এটা কিভাবে দেখতে হয় আমি এক্ষুনি দেখাচ্ছি। এই অষ্টক বর্গ দিয়ে আমরা দেখতে পারি যে
কার কিরকম রেজাল্টটা দেবে। ৩ খানা প্ল্যানেটের দিয়ে আমি এক্সাম্পলটা দেবো। আপনারা সবগুলো দিয়েই চেক করতে পারেন। মাথায় রাখবেন অষ্টক বর্গতে রাহু আর কেতুকে দেখায় না। কারণ রাহু আর কেতু কোনো গ্রহ না, এটা ছায়া প্ল্যানেট। এটা শুধুমাত্র গ্রহর ক্ষেত্রেই ইউজ হয়। এই এতগুলো প্ল্যানেট এবং স্যাটার্ন। রাহু আর কেতু অষ্টক বর্গ দিয়ে দেখা যায় না। ঠিক আছে? কিভাবে দেখতে হয়? এই কুণ্ডলী অ্যাপে অ্যাস্ট্রোসেজ অ্যাপেও আছে। আমি কুণ্ডলী অ্যাপ দিয়ে দেখাচ্ছি। কুণ্ডলী অ্যাপে আপনারা নিজেদের প্রোফাইলে যাবেন। কোনো একটা প্রোফাইলে গেলেন, ঠিক আছে? এই ভেদিক কুণ্ডলীতে যাবেন। গিয়ে এখানে রাইটে সোয়াইপ করবেন। ডান দিকে সোয়াইপ করবেন। আহ, এই আগের ভিডিওতে আমি জেমিনির ডিটেলস এর ব্যাপারে বলেছিলাম। তারপরে এখানে দেখবেন অষ্টক বর্গ রয়েছে এখানে। এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা অষ্টক বর্গ রয়েছে। এইবার এই অষ্টক বর্গ জিনিসটা কি? এখানে আমি বলে দিই আগে, শুরু করার আগে, যে অষ্টক বর্গ হচ্ছে একটা টেকনিক। এটা শর্টে এএসবি বলে, ঠিক আছে? অষ্টক বর্গ হচ্ছে একটা টেকনিক যেখানে একটা গ্রহ গোচর যখন হয় তখন কতটা রেজাল্ট দেবে সেটা পয়েন্ট ওয়াইজ বিভক্ত করা আছে, বাইফার্কেট করা আছে। 1 থেকে 7-এর মধ্যে যে কোনো একটা পয়েন্ট দেয় কোন একটা গ্রহ যখনই কোন একটা ঘরে মানে রাশিতে মুভ করছে, ঘরে না রাশিতে। এবার এই 1 থেকে 7-এর মধ্যে যখন 1 থেকে 3-এর মধ্যে দেয় সেটাকে বলা হয় খারাপ, অতটা ভালো না, মানে উইক, উইক বলা হয়। 4 যদি দেয়, 4টা হচ্ছে নিউট্রাল, মানে ঠিক আছে, খারাপও না ভালোও না, মোটামুটি। আর 5 থেকে যদি 7-এর মধ্যে হয় সেটাকে বলা হয় গুড, ঠিক আছে? যদি 6 বা 7 থাকে সেটা হচ্ছে এক্সেলেন্ট, দারুণ, দারুণ রেজাল্ট দেবে। যদি 1 বা 2 থাকে সেটা হচ্ছে খুবই খারাপ, ভেরি ব্যাড, ঠিক আছে? যদি 1 বা 2 থাকে তাহলে হচ্ছে ভেরি ব্যাড। 3 থাকলে হচ্ছে মোটামুটি খারাপ। তো এইটা হচ্ছে নিয়ম অষ্টক বর্গের। 1 থেকে যদি 3 থাকে সেটা হচ্ছে খারাপ, ব্যাড। 4 যদি থাকে সেটা হচ্ছে নিউট্রাল। 5 থেকে যদি 7-এর মধ্যে থাকে সেটা হচ্ছে গুড, ভালো। 6 আর 7 থাকে সেটা হচ্ছে এক্সেলেন্ট। আর 1 থেকে 2-এর মধ্যে থাকলে সেটা হচ্ছে ভেরি ব্যাড। এটা হচ্ছে নিয়ম অষ্টক বর্গের। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই বাঁ দিকে যে প্ল্যানেট গুলো সবুজ রয়েছে, ঠিক আছে, যেগুলো হচ্ছে গ্রিন তার রয়েছে সেগুলো হচ্ছে গুড, যেগুলো হচ্ছে লালে রয়েছে, রেডে, সেগুলো হচ্ছে ব্যাড। আর এখানে যেগুলো হচ্ছে ব্লুতে রয়েছে, নীলে রয়েছে, সেগুলো হচ্ছে নিউট্রাল। শুধু এখানে কালার সিম্বল দিয়ে দেখা আছে খুব সুন্দরভাবে। তো এখানে ওপর দিয়ে বোঝা যায়। তো এবার আমরা দেখি। আমরা এখানে প্রথমে কি দেখলাম, যে সূর্য, এখানে সূর্য রয়েছে 1-এ, ঠিক আছে? আমরা এখানে সান সিলেক্ট করাই আছে। এখান থেকে আপনি এই অ্যারোতে গিয়ে সিলেক্ট করে আপনি এগুলো সিলেক্ট করতে পারবেন, গ্রহগুলো। এখানে সান সিলেক্ট করা আছে। এবার আমি দেখবো যে 1 কোথায়। এখানে আমি দেখতে পাচ্ছি এই যে 1, 1-এ আমি দেখতে পাচ্ছি 3 দিয়েছে। 1-এ 3 দিয়েছে, তার মানে এটা দাঁড়ালো যে সূর্য এখন মেষ রাশিতে রয়েছে। মানে এই যে জাতক, যার চার্টটা আমি খুলেছি, তার চার্টের জন্য সূর্য এখন 3 দিয়েছে, মানে খুব একটা, মানে রেজাল্ট ভালো, মানে সুখ যে বৃদ্ধি হবে, খুব একটা সুখের বৃদ্ধি হবে না, মানে খারাপই, অত ভালো রেজাল্ট দেবে না। এই 3 দিয়ে বোঝা গেল। এবার আপনার মনে হতো এখানে আমি আরেকটা চার্ট দেখে নিই। এখানে আমি আরেকটা চার্ট রেখেছিলাম। এই চার্টটা ক্ষেত্রে দেখুন, এই চার্টটা ক্ষেত্রে এটা হচ্ছে চার্ট 1, এটা হচ্ছে 1। এই চার্টটার ক্ষেত্রে দেখুন, এই চার্টটার ক্ষেত্রে এখানে রয়েছে সূর্য 6 দিয়েছে। আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন কি বলতে চাইছি। এখানে দেখুন 6 দিয়েছে। তো এই ক্ষেত্রে 6 দিয়েছে, মানে এটা হচ্ছে দারুণ। চার্ট 2 এর জন্য এটা হচ্ছে দারুণ। মানে এনার জন্য, এই যে চার্টটা, যার চার্ট, তার জন্য সূর্য এখন এই সময়টা তার হেভি যাবে। কিন্তু ফার্স্ট যে চার্টটা দেখলাম তার জন্য খুব একটা ভালো সময় যাবে না। এইভাবে বোঝা যায়, অষ্টক বর্গ দিয়ে বোঝা যায় যে গোচরের রেজাল্টটা অ্যাকচুয়ালি ভালো দেবে কি খারাপ দেবে, আলাদা আলাদা লোকের জন্য। আমরা টিভিতে যেসব হরোস্কোপ দেখি সেগুলো হচ্ছে ওভারঅল সবার জন্য বলা হয়, যত লোক আছে সবার জন্য এরকম কিরকম হবে।
কিন্তু পার্সন টু পার্সন সেটা ভ্যারি করে, সবার জন্য হয় না, কিছু কিছু জিনিস মেলে কখনো কখনো, but সবার জন্য মেলে না, ভ্যারি করে। এই অষ্টক বর্গ দিয়ে বোঝা যায় যে আপনার জন্য কিরকম হতে চলেছে। এইটা এই মানে লজিকটা, এই টেকনিকটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। এখানে আরো একটা জিনিস টেকনিক আছে, সেটা বলে আমি আজকে ভিডিওটা শেষ করব। সেটা হলো এই টেকনিকটাও খুব ইম্পর্টেন্ট। এখানে একটা জিনিস বলি, সান, স্যাটার্ন আর জুপিটার, এই তিনটে দিয়ে আমি চেক করব। এখানে রাইট চিহ্ন মানে হচ্ছে কতগুলো ভালো রয়েছে, কাটা চিহ্ন মানে কতগুলো খারাপ রয়েছে, আর এই ড্যাশটা মানে হচ্ছে নিউট্রাল। ঠিক আছে, এখানে একটা টেবিল বানাই। সূর্যের জন্য আমি এখানে দেখতে পাচ্ছি যে সূর্যের জন্য এখানে তিন তিন রয়েছে, তিনটে ভালো। খারাপ আমি এখানে কতগুলো দেখতে পাচ্ছি, খারাপ আমি দেখতে পাচ্ছি এক, দুই, তিন, চার, পাঁচ। হ্যাঁ, পাঁচটা দেখতে পাচ্ছি। আর নিউট্রাল আমি এখানে চারটে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবার স্যাটার্ন, আমি স্যাটার্নটা দেখি। স্যাটার্নটা এখানে সিলেক্ট করবো, স্যাটার্ন সিলেক্ট করলাম। স্যাটার্নের ক্ষেত্রে আমি যদি দেখি, তাহলে এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, ছটা খারাপ। নিউট্রাল এক, দুই, তিন, চার, চারটে নিউট্রাল। আর ভালো বলতে গেলে হচ্ছে দুটো। এবার আমি জুপিটারটা চেক করি। তো জুপিটার আমি দেখতে পাচ্ছি এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, ছটা ভালো, ছটা বেশি পয়েন্ট দিচ্ছে। খারাপ আমি দেখতে পাচ্ছি দুটো, এক, দুই, তিন, চার, আর চারটে হচ্ছে নিউট্রাল। তাহলে আমার আর এবার আপনার মানে কুণ্ডলী চার্ট, মানে এই চার্টটা, এনার যে রাশি চার্ট, সেটা আমার দেখতে লাগবেই না। আমি জাস্ট মানে এখানে কোন পজিশনে কি কি আছে সেগুলো দেখতে লাগবেই না, আমি জাস্ট অষ্টক বর্গ দিয়ে আমি দেখে ওভারঅল দেখে বলে দেবো যে সূর্য সূর্য এনার জন্য খুব একটা ভালো না। কারণ ভালোর যে এইটা সেটা কম, খারাপ এইটা বেশি, আর নিউট্রালটা আছে, মানে ম্যাক্সিমামটা খারাপের দিকেই ঝুঁকছে। স্যাটার্নটাও এনার জন্য ভালো না, স্যাটার্ন হচ্ছে দুটো ভালো, বাকিগুলো খারাপ। কিন্তু জুপিটারটা এনার জন্য এক্সেলেন্ট। আমি দেখতে পাচ্ছি যে জুপিটারটা হচ্ছে ছখানা ভালো, মানে জুপিটার যেই ঘরেই যাক না কেন, যে রাশি দিয়েই যাক না কেন, এনার জন্য মানে ম্যাক্সিমাম রেজাল্ট দেবে। ঠিক আছে, ম্যাক্সিমাম রেজাল্ট দেবে সব ক্ষেত্রে। মানে ছয় বলেছি এক্সেলেন্ট, খারাপ দুটো আছে, আর বাকিটা এসে। তাহলে এখান থেকে আমি জাস্ট অষ্টক বর্গ দিয়ে বলে দিলাম এনার জন্য জুপিটার খুব ভালো, সান অতটা ভালো না, স্যাটার্ন অতটা ভালো না। এবার সত্যি কি তাই? একবার চার্ট দিয়ে দেখে নিই। চার্টে দেখুন, আমি জাস্ট অষ্টক বর্গ দিয়ে আমি বলেছিলাম, এবার চার্টে আপনি দেখুন। চার্টে দেখুন জুপিটার বসে রয়েছে কর্কট রাশিতে। জুপিটার যখনই কর্কট রাশিতে বসে, তখনই মানে উচ্চ হয়ে যায়। জুপিটার যদি উচ্চ হয়ে যায়, জুপিটার কি বোঝায়? জুপিটার ব্লেসিং বোঝায়। এবার জুপিটার কোথায় কোথায় ইসে দেখছে, এখানে বসে রয়েছে এক, দুই, তিন, চার, পাঁচ। জুপিটার মার্স, ভেনাস আর কেতুকে দেখছে। মানে এখানে কিন্তু কেতু রয়েছে, এনার বিয়ের ঘরে কিন্তু কেতু রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে। ভেনাসও রয়েছে, মার্স রয়েছে। জুপিটার যেহেতু এখানে দেখছে, এনার বিয়ে ডিভোর্স হওয়ার যোগ নেই। লাভ ম্যারেজ হতে পারে, কিন্তু ডিভোর্স হবে না, জুপিটার বাঁচিয়ে নেবে। এখানে হলো এই তো হলো পাঁচ, ছয়, সাত, ভাগ্যের ঘরে দেখছে এনার। জুপিটার এনার ভাগ্যের ঘরে দেখছে সাত, আট, নয়, এবং মুনকেও দেখছে। মুন 12তে বসে রয়েছে, যেটা খুব একটা ভালো পজিশন না। আহ কিন্তু 11 ঘরে, ঘরে বসে রয়েছে 11 নম্বর ঘরে, যেটা ভালো। জুপিটার মুনকে দেখছে, মাইন্ডকেও দেখছে, মাইন্ডও ভালো থাকবে। জুপিটারই এনার চার্টকে বাঁচিয়ে রেখেছে। আদারওয়াইজ আপনি দেখুন দেখুন স্যাটার্নটা খুবই খারাপ। স্যাটার্ন বসেছে প্রথমত ভিনাসের ঘরে, প্লাস বসেছে রাহুর সঙ্গে। এটা এটা স্যাটার্ন যখন রাহুর সাথে বসে, তখন শ্রাপিত যোগ তৈরি করে, যেটা খুবই খারাপ যোগ। কিন্তু জুপিটারের ব্লেসিংস রয়েছে এই চারটের মধ্যে, তা ওনার খুব একটা খারাপ হবে না, মোটামুটি ঠিক হবে। আর সান দেখুন, আমি বললাম সানটাও খারাপ আছে। সান বসেছে 8 নম্বর ঘরে, জুপিটারের রাশিতে বসেছে। তো মোটামুটি সলভ হয়ে যাবে প্রবলেম, খুব একটা প্রবলেম হবে না। বাট 8 নম্বর ঘরে বসেছে, 8 নম্বর ঘরে যখন সান বসে, এটা খুবই আর খুব একটা ভালো পজিশন না। কারণ ছয়, আট এবং 12 এগুলো হচ্ছে দুস্থান বলে। এবার দুস্থানে যখন সূর্য বসে বিশেষ করে, তো অনেক প্রবলেম আছে জীবনে, সুখের অভাব থাকে। যেহেতু জুপিটারের ঘরে বসেছে, সেটা একটা সেফ। আর জুপিটার হচ্ছে উচ্চ। তো শুধুমাত্র অষ্টক বর্গ দিয়ে আমি
আমার চার্ট দেখতে হলো না, আমি চার্ট না দেখে আমি বলে দিলাম এনার জন্য জুপিটার খুব ভালো। তো এইভাবে আপনি অষ্টগ্রহকে ইউজ করতে পারবেন। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে সেকশনে জানাতে ভুলবেন না। সুখে থাকবেন, ভালো থাকবেন। ওম নমঃ শিবায়।